আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনপ্রিয় একজন অতিথি, যিনি অত্যন্ত ভাইরাল, সমাজের অনেক মুখ পরিচিত, ফেসবুকের মিম থেকে শুরু করে সংসদের আসন পর্যন্ত রাজত্ব করতে থাকেন। তিনি আর কেউ নাম জনাব তেলা মিয়া। তো স্যার, স্যার এটা পডকাস্ট সমাবেশ না? আরে স্যার না, এটা তো অন এয়ারে যাবে, অনেক মানুষ দেখবে না তো। আমরা তো জনগণের বন্ধু, তো জনগণের একটু খেয়াল রাখতে হয়। তো স্যার কেমন আছেন আপনি? ধন্যবাদ। বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করতে চাই আমাদের জাতীয় কথা নকশিকাথাকে, আমাদের জাতীয় পাখি দোয়েলকে, আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারকে। স্যার এতগুলো জাতীয় পশু পাখির নাম বলার কারণ? ভালো লাগলো তাই বললাম। ওকে স্যার। স্যার আসতে কোনো অসুবিধা হয়নি তো? মার্সিডিজ কার থাকলে কি আসতে অসুবিধা হয় কারোর? স্যার আপনার একটা আমাকে স্যার না, আপনি ভাই বলে ডাকবেন। কেন স্যার? আরে আমার ছেলেই তো আমাকে ভাই বলে ডাকে। কিভাবে? আরে বিভিন্ন মিটিং মিছিলে গেলে আমার ছেলে স্লোগান দেয়, আমার ভাই তোমার ভাই, তেলা ভাই তেলা ভাই। আস্তে আস্তে ভাই, মানুষজন তো ভয় পেয়ে যাবে। সরি। স্যার আপনার ছেলেকে নিয়ে হয়তো বললেন, আপনার ছেলেকেও তেমন দেখা যায় না, তিনি কোথায় থাকেন? ও আসলে কানাডাতে থাকে, ওখানে পড়াশোনা করে, খুব ভালো স্টুডেন্ট। ওই একা একা থাকতে একটু সমস্যা হয় তো, তাই বেগমপাড়ায় একটা বাড়ি কিনে দিয়েছি, ওর মায়ের সাথে ওখানে থাকে। মাঝে মাঝে তো আবার আমাকেও যেতে হতে পারে, বুঝেন না রাজনীতির যা অবস্থা। ওকে স্যার, যেহেতু আপনি শিক্ষা নিয়ে কথা বললেন, আপনার ছেলে অনেক ভালো স্টুডেন্ট, সেহেতু আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার কাছে কোশ্চেন করতে চাই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন কেমন? বাংলাদেশের শিক্ষার মানটা কেমন? অসাধারণ। বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। স্যার আপনার অ্যাকসেন্টটা কেমন যেন কলকাতা হয়ে গেল। মানে আমাদের একটু এই ভারতে যাতায়াত, বুঝেন না, এগুলো রাজনৈতিক ব্যাপার, ওদের সাথে একটু সম্পর্ক। আমরা ওইদিকে আপাতত না যাই। স্যার একটু আগে আপনার কাছ থেকে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে জানলাম, এবার আপনার কাছ থেকে বাংলাদেশের আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা হলো বেকারত্ব। এই সমস্যার সমাধানটা আপনারা কিভাবে দেখতেছেন? বেকারত্ব কিভাবে সমস্যা হয়? বেকারত্বই তো সমাধান। কিভাবে? মনে করো তুমি ঢাকাতে চাকরি করো, তোমার বাবা গ্রামে থাকে, তোমার বাবা যদি হঠাৎ অসুস্থ হয়ে যায়, তুমি তাকে কিভাবে হসপিটালে নিয়ে যাবা? এমন সময় মনে করো, আল্লাহ না করুক তোমার বাবার যদি কিছু হয়ে যায়, যেই বাবা তোমাকে জন্ম দিল। স্যার বাবা কিভাবে জন্ম দেয়? জন্ম তো মা দেয়। হ্যাঁ, যেই বাবা তোমাকে ছোট থেকে বড় করলো, তোমার পড়াশোনার খরচ চালালো, সেই সময় তুমি সেই বাবার কাছে থাকতে পারলে না। টিস্যু আছে স্যার? টয়লেট টিস্যু আছে স্যার? আচ্ছা ওটাই দাও। তাহলে বলো, এখানে দোষটা কার? স্যার দোষটা কার? চাকরির। কিভাবে? চাকরি করে বলে তো তার বাবাকে হসপিটালে নিয়ে যেতে পারলো না। ওকে স্যার, বুঝছি, আপনি খুব ডিপ্লোম্যাটিক অ্যান্সারটা দিলেন। স্যার এবার আমি আপনার কাছে দুর্নীতি সম্পর্কে জানতে চাই। বাংলাদেশে দেখা যাচ্ছে ডে বাই ডে যে পরিমাণ দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ, রাহাজানি এগুলো বৃদ্ধি পাচ্ছে। এই সমস্যার সমাধান কীভাবে করবেন? কারণ মানুষ অনেক নাজেহাল। চাঁদাবাজি কীভাবে খারাপ হতে পারে? চাঁদাবাজি তো ভালো জিনিস। মানে স্যার এটা একটু ক্লিয়ার করবেন। দেখো, আমাদের দলের যে কর্মীরা, তারা আগে কী করতো? টোকাইগিরি করতো, তারা চুরি ডাকাতি করতো। কিন্তু তারা কিন্তু এখন টোকাইগিরি করে না, চুরি ডাকাতিও করে না। তাদের ইনকাম আগে কত ছিল? 200, 300, 500 সর্বোচ্চ হলে দিনে। এখন তারা চাঁদাবাজি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এতে দেশের জিডিপি তো অনেক বৃদ্ধি পাচ্ছে। স্যার জিডিপি মানে কি স্যার? এটা তো বুঝলাম না। জিডিপি হলো গ্রিন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। স্যার এটা তো কখনো শুনি নাই, এটা আপনি কীভাবে বানালেন? এই তোমার সব শুনতে আসতে পাবে কেন? এই কে এনেছে? স্যার ক্যামেরা স্যার একটু জোরেই লাগলো স্যার, আপনি কি খারাপ? প্রশ্ন যাও। ওকে স্যার, এবার আমাদের নেক্সট কোশ্চেন হলো র্যাপিড ফায়ার। মানে এখানে আপনার খুব দ্রুত অ্যান্সার দিতে হবে। মানে আমরা যত দ্রুত টাকা পাচার করি এর থেকেও দ্রুত? ওকে স্যার, ধরেন ওইরকম। আচ্ছা ঠিক আছে। এখানে স্যার প্রথম কোশ্চেন হলো 3টা মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে। দুর্নীতি কমবে, বিনা টাকায় চাকরি হবে, আর সবাই সুখী হবে। স্যার দ্বিতীয় কোশ্চেন, আপনাকে যদি জাদুর ছড়ি দেওয়া হতো তাহলে আপনি কি চেঞ্জ করতেন? আমাকে জাদুর ছড়ি দেওয়া হলে আমি বিগত 5 বছরের জনগণের মাথার স্মৃতি ভুলাই দিতাম। কেন স্যার? আমরা যত ভালো ভালো কাজ করেছি ওসব যদি মনে রাখে জনগণ, তাহলে আমাকে আর দ্বিতীয়বার সুযোগ দিব না এসব ভালো কাজ করার জন্য। স্যার আপনার প্রিয় পশু? ভোটার। আপনার প্রিয় গেম? চেয়ার দখল খেলা, মানে আমরা যে খেলা খেলি রাজনীতির খেলা। স্যার প্রিয় রং আপনার? টাকার রং।
প্রিয় খাবার? ফ্রির খাবার। স্যার আপনার প্রিয় ফল? ঘোষের কাঁঠাল আমার প্রিয় ফল। আর আপনার প্রিয় দেশ? সুইজারল্যান্ড, ওইখানেই তো আমার সব টাকা থাকে। ওকে স্যার, আমাদের নেক্সট সেগমেন্ট হলো দর্শক কিছু কোশ্চেন করছে, ওইগুলো আপনার অ্যান্সার দিতে হবে। তো আমি চলে যাব মোবাইল ফোনে। সো দর্শকের প্রথম কোশ্চেন হলো, স্যার আপনার কি মনে হয় যে দুর্নীতি ছাড়া দেশ কি টিকবে? দুর্নীতি ছাড়া কখনো আমাদের দেশ চলতে পারে না। দুর্নীতি আমাদের দেশের অক্সিজেন, এটাই তো আমাদের জিডিপি ইনক্রিজ করে। স্যার জিডিপির দিকে না যায় স্যার। স্যার আরেকজন কোশ্চেন করছে, আপনি যদি পলিটিশিয়ান না হতেন তাহলে কি হতেন? ছোটোবেলা থেকে আমার একটু চুরি করার অভ্যাসটা একটু ভালো ছিল, এই জন্য রাজনীতিতে আসা। তো রাজনীতিতে না আসলে হয়তো আমি ওই পেশাটাই বেছে নিতাম। স্যার তেলামিয়া নামটা কি ওইখান থেকে এসছে? হ্যাঁ, ছোটোবেলায় আমি পুরো শরীরে সরিষার তেল মেখে চুরি করতে যেতাম। তখন যখন মানুষ দেখে ফেলেছিল, তখন থেকে আমার নাম দিয়েছিল তেলামিয়া। ওকে স্যার, খুব সুন্দর একটা স্টুয়েশন হলেন। স্যার আমাদের গেস্ট থেকে শেষ প্রশ্ন, সেটা হলো আপনার শেষ স্বপ্নটা কি? আমার একটা খুবই ভালো স্বপ্ন আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা এলাকায় একটা করে বিশ্ববিদ্যালয় বানানো। সেখানে প্র্যাকটিক্যালি যুবকদের চাঁদা তোলা শেখানো হবে, আর সেই যুবকরা আমার জন্য চাঁদা তুলবে। স্যার এটা আমি ক্যামেরার দিকে তাকিয়ে বলি। হ্যাঁ অবশ্যই। আপনি যেহেতু সামনে নির্বাচনে অংশগ্রহণ করবেন, তো আপনার প্রতিশ্রুতিগুলো কি? আমার নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে ফ্রি ওয়াইফাই থাকবে, প্রত্যেকটা এলাকায় কমপক্ষে একটা করে হলেও চাঁদা অফিস থাকবে, অবিবাহিতদের জন্য ফ্রি বিয়ে প্যাকেজ থাকবে, এবং সর্বশেষ প্রতিশ্রুতি হচ্ছে প্রত্যেকটা মানুষকে মাসে 500 টাকা করে দেওয়া হবে, কিন্তু শর্ত হচ্ছে মাস শেষে আমাকে 1000 টাকা করে জমা দিতে হবে। স্যার এরপরে আমার আরেকটা প্রশ্ন জানা ছিল আপনার কাছে, আপনাদের পার্টির স্লোগানটা কি? হ্যাঁ, আমাদের পার্টির একটা সুন্দর স্লোগান আছে, সেটা হচ্ছে চাঁদা খাবো বিদেশ যাব, বেগম পাড়ায় বাড়ি বানাবো। যা, সুন্দর সুন্দর সুন্দর। স্যার ওইখানেই কি স্যার আমার নামে একটা আচ্ছা, সেটা দেখবো। তুমি আগে নির্বাচনী প্রচারণায় আমাকে সাহায্য করো, আমি এগুলো আমি থ্যাংক ইউ স্যার, এগুলো আমি দেখবো, সমস্যা নেই। স্যার একটা পার্সোনাল কোশ্চেন ছিল, আপনি দেশের উন্নয়নে অনেক কাজ করেন, কিন্তু আপনার নির্বাচনী এলাকাতে প্রত্যেক রাস্তাগুলা দেখা যায় কি যে বেশি ভালো না, গর্ত গড়া হয়ে পড়ে আছে, তা এইগুলো আপনি ঠিক করেন না কেন? আসলে রাস্তা আমরা ইচ্ছা করে ভাঙা রাখি। কেন? দেখো, রাস্তা যদি ভালো থাকে তাহলে বেশি পরিমাণ যানবাহন চলাচল করবে, এতে বেশি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হবে। এতে কাদের ক্ষতি? এ তো জনগণেরই ক্ষতি। কার্বন ডাইঅক্সাইড মানুষের শরীরের ক্ষতি করবে। অপরদিকে মানুষ যদি বেশি হেঁটে চলাচল করে তাহলে মানুষের শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। স্যার আপনি এখানে কিসে আসছেন জানো স্যার? এই বেশি কথা বলে, একে কেন রেখেছো কেন? স্যার আপনি কিন্তু আমার বেগম পাড়া বিষয়টা মনে রাখেন স্যার, আমি এটা কেটে দেবো। তুমি এগুলা দিবা না, এগুলা প্রশ্ন করবা না, এগুলা। ওকে স্যার, আপনারা দেখলেন আমাদের ভাইরাল। আমার দলের নামে কিছু বলে, দলের নামে ইনাদের কিন্তু অনেক সয় সম্পত্তি আছে, এখানে আসলে আপনারা অনেক চাঁদা পাবেন এবং অনেক অপরাধ করলেও আপনারা এখান থেকে বেঁচে যাবেন, কারণ আপনারা ইনার দল করেন। সো আপনারা ইনাদের দলে জয়েন করতে পারেন। ইনাদের নির্বাচনের ইশতেহার দিল, অনেক প্রতিশ্রুতি দিল, আপনারা ইনার নামে ভোট দিতে পারেন। ইনার নাম বললেই যে কোনো জায়গায় আপনি চাঁদা পাবেন, একদম বিনা বাধায় নির্দ্বিধায় পেয়ে যাবেন। তো আজকের পডকাস্টটা আমরা এখানে শেষ করতে চাচ্ছি। আপনার কিছু বলা থাকলে বলুন। ভাই, সব ভোট চাই না, সাবস্ক্রাইব চাই। তো আজকের মতো এ পর্যন্তই ছিল। নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।